হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। এখনও ঘুম থেকে উঠিনি, বিছানায় শুয়ে আছি। আজকে বাড়িতে আছি কারণ কালকে বলছিলাম কালকের ব্লগটাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছি। তো পায়ের অবস্থা খুব খারাপ, তো আজকে এই জন্য বাড়িতেই থাকবো। সকাল সকাল পূজা দিচ্ছে নাকি? এখনও ঘুম থেকে উঠিনি। এ প্ল্যান করলো যে আজকে নাকি বলে পূজা আমাদের পিঠা বানাবে। তো এবার পিঠার জন্য কি কি জিনিস দরকার হয় সেগুলো আনতে হবে। আর এর প্রথমে একে আগে ইউটিউবে ভিডিও দেখতে হবে যে কী করে পিঠা বানাতে হয়। এ জানি না কী করে পিঠা বানায়। তো চলো ইউটিউব। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কীরকম করে বানাতে হয়। তো আজকে পিঠা বানাই কীভাবে, আর সেই পিঠাগুলোর আকার কীরকম হয় সেটা তোমাদের দেখাই। পিঠা বানাই না অন্য কিছু। তো আজকের ব্লগটার সঙ্গে জুড়ে থাকো এবং দেখো শেষ পর্যন্ত। সকাল সকাল আমরা একটা সেলিব্রিটি মানুষের মুখ দেখতে পাইলাম। ওরা চলো আবার শুয়ে পড়ি আর দেখা যাক কীরকম করে পিঠা বানায়। এই বানাতে পারবে কি না আমি তো জানি না। আমার তো মনটা বলতেছে এই পিঠা বানাতে পারবে না। লাস্ট পর্যন্ত দেখি, আমাকে ট্রাই করতে হবে। সত্যি কথা কি, তুমি তো বানাতে পারবাই না আমি জানি। আচ্ছা আমি দেখতেছি কীরকম করে বানায়। এর জন্য আমাদের মনে হয় 2টা লাঠি আগে বানাতে হবে। তুই বানাতে পারিস? আমরা ফাইনালি উঠে গেলাম, এখন ব্রাশ ট্রাশ ফ্রেশ ট্রেশ হচ্ছি। তো এখন ভাবতেছি তোমাদেরকে আরেকটু ব্লগটা টাইমটা বাড়ানোর জন্য কি নিয়ে আসছিস ওটারই। তো বন্ধুরা একটা টার্গেট রাখি, যদি আমার এই ফেসবুক পেজটাতে 10,000 ফলোয়ার হয়ে যায় তাহলে আমি একটা ট্যুর ভিডিও বানাবো, বলতে পারো ট্যুর করতে যাবো। সেটা হচ্ছে কলকাতার যতগুলো ফেমাস জায়গা আছে সেগুলোকে এক্সপ্লোর করব এবং সেগুলোর ব্লগ ভিডিও বানাবো বা সেখানে ঘুরতে যাবো। চলো যদি 10,000 খালি ফলোয়ার হয় শুধুমাত্র আমার এই ফেসবুক পেজটাতে, এই ফেসবুক পেজটা যে রয়েছে এই ফেসবুক পেজটাতে শুধুমাত্র 10,000 ফলোয়ার, আর যদি না হয় তবুও যাব। আর আমরা এখন আছি বন্ধুরা একটা জায়গায়, ভালো জায়গায়। এখানে আমরা আসছি, এই জায়গাটার নাম হচ্ছে দলুয়া। মানে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে সোজা সামনে একটা মেলা হয় যেটা দলুয়া মেলা। সেই ব্লগ ভিডিওটা আমার ফেসবুক পেজটাতে আপলোড করেছি, সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এখানকার তোমাকে রাস্তাগুলো দেখাই, সরি তোমাকে না, তোমাদেরকে এখানকার রাস্তাগুলো তোমাদেরকে দেখাই। দেখো রাস্তাগুলো দেখছো একবার অবস্থা। এই রাস্তাটা দিয়েই আমরা এই জায়গাটাতে আসলাম এবং শুধুমাত্র এই পাশে চারপাশে চা পাতার বাগান আছে এবং সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা নদী। এখন ঠান্ডার দিন বলে এখানে জল নাই, কিন্তু যখন বর্ষাকাল শুরু হয় সেখানে প্রচুর পরিমাণে জল থাকে এবং কিছু দূরেই রয়েছে। আর সেই দলুয়া মেলার যে ব্লগটা রয়েছে সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা যাও অবশ্যই দেখো। আমরা এখন ওই যে সকালে বলছিলাম পিঠা বানাবো, এই জন্য গুড় কাটিং হচ্ছে। এটা হচ্ছে তোমার খেজুরের গুড়। এটাকে এখন আমাদের গলাতে হবে নাকি, গলাতে হবে না? এই গুড়টাকে এখন আমরা হচ্ছে তোমার আগুনের তাপ দিয়ে গলাবো। তারপর হচ্ছে চালের গুঁড়া যে আছে সেই চালের গুঁড়াটার সঙ্গে এই গুড়টাকে মিক্স করে আর কি দিতে লাগবে, আটা, হালকা আটা দিয়ে তারপরে 3টা জিনিসকে মিক্স করে তারপরে এটা তেলের মধ্যে ভাজতে হবে। বাস হয়ে গেল পিঠা, এতটুকুই কাজ। ও গরম জল দিয়ে, আচ্ছা ঠিক আছে, দেখি কীরকম বানায়। আমি তো শুয়ে পড়ছি বন্ধুরা, ঠান্ডা, কালকে অ্যাক্সিডেন্ট হয়ে শুয়ে ভালো নয়, ওষুধ টষুধ নিয়ে আসছি, ঘুমাচ্ছি এখন বন্ধুরা। দেখা হচ্ছে আগে পিঠা বানা কীরকম করে বানায়। গুড়টাকে এখন আমরা এখানে কড়াইয়ের মধ্যে দিব, অল্প দিয়েছি তো এরকম বার হচ্ছে। এটাতে হালকা জল দিতে হবে, অল্প জল দিতে হবে, অল্প, বেশি না। যে এবার দেখ কত সুন্দর কালার আসতেছে, এমনিতেও আসবে। তো এখন আমরা এটাকে জলের টাইপের কনভার্ট করব। আর এই খাচ্ছি, কি বলবো এটাকে, জল দিতে লাগে কি জানি না, কিন্তু হালকা জল দিই। জলটা কমা, কমা নিয়ে আছে।
এটা গুড়, আরও গুড় নেওয়া যায়। কতটুকু কাটলো তুই? সবটাই কাটা দিয়ে বলার। আগে একটু বানাই দেখি হয় কিনা, তখন নষ্ট। ও এ বলে রান্না করতে জানি, এবার এ কি বলে? এক্সপেরিমেন্ট ব্রো, এক্সপেরিমেন্ট। আমরা পিঠা বানানোর এক্সপেরিমেন্ট করতেছি, ঠিক আছে? এরপরে আমরা যেটা রয়েছে চালটা, সেই চালটা একটু মানে হচ্ছে গুঁড়া চাল প্লাস এই যে এখানে আটা আছে, এটা ভর্তির আটা আছে, কালকে 1 কেজি আনছি, আবার আগে থেকেই ছিল 1 কেজি। তো এই আটাটার সঙ্গে ওই যেটা চালটা আনছি ওই চালটা একটু মিক্স করতে হবে, তারপরে ওর মধ্যে গুড়টা দিতে হবে। কীরকম টেস্ট হয় দেখি। এখনো গুড়টাই তো ঢালো এখানে। এই যে এটা হচ্ছে সেটা, এতগুলো তো পিঠা কি যে এখানে অনেকগুলো সবজি টবজি আছে। এখানে অনেকগুলো বিড়াল আছে, একটা ওখানে গেল, আবার এখানে একটা, আর একটা এই যে এখানে। বিড়ালের একদম বলার মতো না। রসুন, ওইখানে রসুন, এখানেও ছিল সকালে। কি কি মিক্স করা হয়েছে? চালের গুঁড়ো আর আটা। আর এখন কি মিক্স করবেন এখানে? গরম জল ওটা নাকি? গরম জলটা, গুড়, সব কিছু এখানে মিক্স হবে। বন্ধুরা এই যে এরকম কালার বা এরকম হয়ে যাবে, কালারটা একটু মানে আরো ডিপ হতো নাকি, আর একটু। না, দাম বেশি মিষ্টি হয়ে যাবে। আর এগুলোকে বলা হয় তেল পিঠা। চিনি দিয়েও বানা যায়, আমরা প্রথমে এটা বানালাম, এরপরে আমরা একটা ট্রাই করবো রাত্রেবেলা যখন, তখন হচ্ছে চিনি দিয়ে। চিনি দিয়ে এটা ভালো লাগে, সাদা হয়। হ্যাঁ, চিনি দিয়ে সাদা বানা হয়। আর দেখি তারপরের দিন, আর ওটা তো অনেকটা বাঁচে গেছে, ওইটা লাস্টের দিকে আমাদের দুধ পিঠা বানায় খেতে হবে, কিন্তু দুধ পিঠা তো বানাতে পারে না, না তো ওটাই পারি, দুধ পিঠা আরো সোজা। তো ওটাই বানাতে কিন্তু পারতাম। ওটা বেশি বানানো, সেটা বানানো কি লাগবে? যেটাতে বানাই। ও, তো এই যে এরকম কালার চলে আসবে, এখন এটা আমরা কি করব, তেলের মধ্যে ছাড়বো, আর দেখবো যে কিরকম এটা ফুলে না ফুলে না। আর একটু পরে। কেন, এটাকে রেখে দিতে লাগবে কিছুক্ষণ? ঠিক আছে, এটাকে কিছুক্ষণ রেখে দিতে লাগবে আরও বলে। আচ্ছা, রেখে দিই। বন্ধুরা এখন আমি শুয়ে আছি, পিঠা টিঠা খাইনি, ঘুমাতে ঘুমাতে পিঠা খাইছি আজকে। এখন খাওয়া দাওয়ার পর এখন আমার ওয়াইফ নাকি যাবে বলে এখন বিরিয়ানি খাইতে এত রাত্রে। আমি তো বললাম আমার কাছে টাকা পয়সা নেই, এর কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে এ নিয়ে যাবে খাইতে, আমি তো ভাই নিয়ে যেতে পারবো না। পারবে না। আমার কাছে টাকা আছে, টাকা নেই আমার আছে, তুমি খাওয়াবা না তাই বলো। ব্লগটাই নষ্ট করে দিল।